অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। সাথে আছে আমি হাসিনা খাতুন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমি তোমাদের যে কোর্সটি পড়াই তার নাম হচ্ছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস ও ব্যাংকিং। ইতিপূর্বে আমি বলতে কি বুঝি পড়িয়েছি, বিদ্যের সংজ্ঞা পড়িয়েছি। এরপরে আমি তোমাদের ইসলামী অর্থনীতি বলতে কি বুঝি এবং বিভিন্ন এর পরিধি বিষয়বস্তু তোমাদের পড়াবো, যা জানতে পারবে বা শিখতে পারবে সেটি হচ্ছে প্রচলিত অর্থনীতি ও ইসলামী অর্থনীতির মধ্যে পার্থক্য কি এবং ইসলামী অর্থনীতির পাঠে গুরুত্ব কি। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির মধ্যে পার্থক্য। পাঁচটি বিষয় বা ক্ষেত্রে ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির মধ্যে পার্থক্য হতে পারে, যেমন সম্পত্তির মালিকানার ধরন, উৎপাদনের ধরন, বন্টনের ধরন, ভোগের ধরন এবং বিনিময়ের ধরন। ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির মধ্যে পার্থক্য। সম্পত্তির মালিকানার ধরন প্রচলিত অর্থনীতিতে সম্পত্তি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। এর অন্তর্নিহিত বক্তব্য হল সম্পত্তিতে মানুষের মালিকানা নিরঙ্কুশ বা চূড়ান্ত। এর তাৎপর্য হল সে তার সম্পত্তি বা সম্পদ ভোগের বৈধ অধিকারী, সে ইচ্ছে করলে এর অপব্যবহারও করতে পারে। পক্ষান্তরে ইসলামী অর্থনীতিতে সমাজের দরিদ্র ও অভাবী শ্রেণীকে উপেক্ষা করে কেউ কোনো কিছু তার ইচ্ছে মতো ভোগের ক্ষমতা রাখে না। এখানে আল্লাহই আসমান ও পৃথিবীর মধ্যে সকল কিছু নিরঙ্কুশ মালিক, যেটা কোরআন শরীফে আমরা সূরা আল বাকারায় পেয়ে থাকি। দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে সেটা হলো উৎপাদনের ধরন। প্রচলিত অর্থনীতিতে উৎপাদনকারীর সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া হয়েছে। সেখানে তারা সর্বদাই মানবতার প্রতি সহানুভূতির পরিবর্তে নিজের স্বার্থকে বড় করে দেখে। তারা মূল্য পদ্ধতির দ্বারা পরিচালিত হয়ে যে কোনো সামগ্রী যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে। এক্ষেত্রে দক্ষতা, নিশ্চয়তা বিধানের জন্য মূল্য পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে মুনাফা সর্বোচ্চকরণ সকল উৎপাদকের চূড়ান্ত লক্ষ্য। অন্যদিকে আমরা দেখি ইসলামী অর্থনীতি কি বলে। ইসলামী অর্থনীতিতে উৎপাদনের দক্ষতা ও সাম্যের উপর জোর দেয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থনৈতিক উপাদান সমূহ বিবেচনা করা হয়। এই অর্থনীতিতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ব্যক্তি স্বার্থের গুরুত্বকে কোনো ক্রমেই ছোট করে দেখা হয় না, কিন্তু সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এটি একমাত্র বিবেচ্য বিষয়। ইসলামী অর্থনীতি তা মানতে রাজি নয়। পরবর্তী পার্থক্য আমরা দেখি বন্টনের ধরনের ক্ষেত্রে। সেটি হলো প্রচলিত অর্থনীতিতে দক্ষতা ও প্রবৃত্তির উপর জোর দেওয়ার কারণে সাম্যের প্রসঙ্গটি উপেক্ষিত হয়। বিদ্যমান আয় ও সম্পদ বন্টনকে নির্দিষ্ট ধরে নেওয়া হয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বন্টনের সর্বদাই থাকে তির্যক। আর ইসলামী অর্থনীতিতে বন্টনের ধরন হয় সুবিচারপূর্ণ ও সাম্যভিত্তিক। অবশ্য আয়ের অবিকল মান বন্টন ইসলামের প্রত্যাশিত নয়। বস্তুত বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে সুবিচারপূর্ণ আয় বন্টন ইসলামী অর্থব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভোগের ধরন। প্রচলিত অর্থনীতিতে উৎপাদনকারীর মতো ভোক্তার অবাধ অধিকার স্বীকৃত। উপযোগ সর্বোচ্চকরণ তাদের লক্ষ্য এবং সমাজের স্বার্থের প্রতি তোয়াক্কা না করে যে কোনো সামগ্রী যে কোনো পরিমাণ ভোগ করার স্বাধীনতা তাদের রয়েছে। কিনসের মতে ভোগ আয়েরই একটি আপেক্ষ। এদিকে
ইসলামী অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক প্রক্রিয়া ভোগকে অধীন ও স্বাধীন চলক উভয়ভাবেই দেখা হয়েছে। এটা শুধু আয়েরই আপেক্ষিক নয়, বরং ইসলামের নৈতিক এবং বাধ্যতামূলক হস্তান্তর আয় ইত্যাদি চলকেও আপেক্ষ। উপরন্তু ইসলামী ভোক্তার পছন্দ নৈতিক আদর্শ, আধ্যাত্মিকতা এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। শেষ যে পার্থক্যটি রয়েছে বিনিময়ের ধরন। আধুনিক অর্থনীতিবিদদের মতে বিনিময় নৈর্ব্যক্তিক এবং মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। পক্ষান্তরে ইসলামী অর্থনীতিতে বিনিময় সমন্বয় পদ্ধতিতে একই সাথে সামাজিক, নৈর্ব্যক্তিক ও নিয়ন্ত্রিত। এবার ইসলামী অর্থনীতির পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বিভিন্ন স্তর পার হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসলামী অর্থনীতি একটি সুনির্দিষ্ট রূপ লাভ করেছে। তৃতীয় বিশ্বের দেশসমূহের আর্থ-সামাজিক সমস্যার সমাধান দিতে সনাতন ধারার অর্থনীতির ব্যর্থতার কারণে ইসলামী অর্থনীতির অধ্যয়ন ও বিশ্লেষণ পূর্বের যে কোনো সময়ের চেয়ে সর্বাধিক জরুরি হয়ে পড়েছে। বর্তমানে একমাত্র ইসলামী অর্থনীতি সময়ের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং যে কোনো সমাধান দিতে সম্পূর্ণ সক্ষম। এটি শোষণহীন, সুদ-মুক্ত অর্থনীতি উপহার দেয়, ফলে তা শান্তি, সমৃদ্ধি, প্রগতি ও নিরাপত্তা বিধান করতে সক্ষম। সার্বিক কল্যাণ বিধান কেবল এই অর্থনীতির পক্ষেই সম্ভব। এখন আমরা ইসলামী অর্থনীতি অধ্যয়নের পক্ষে বিভিন্নভাবে যুক্তি উপস্থাপনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা দেখি সেটি হলো অর্থনীতির সাথে নৈতিক মূল্যবোধের সম্পর্ক কতটুকু তা জানা যায়। অর্থনীতির একজন মূল চিন্তানায়ক ও নির্মাতা ছিলেন এরিস্টটল। তার মূল অর্থনৈতিক ভাবধারা উত্থাপিত হয়েছিল নীতিশাস্ত্রের প্রেক্ষাপটে। এ তথ্য পাওয়া যায় অর্থনৈতিক চিন্তার ইতিহাস থেকে। আধুনিক অর্থনীতির জনক বলে অভিহিত অ্যাডাম স্মিথও ছিলেন একজন নৈতিক দার্শনিক। এ বিষয়ে তিনি রচনা করেছিলেন থিওরি অব মোরাল সেন্টিমেন্টস নামক বিখ্যাত গ্রন্থ। কিন্তু পরবর্তী সময়ে মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে নৈতিক মূল্যবোধ সমূহ কাম্য কিনা তা সুস্পষ্টভাবে কোনো অর্থনীতিবিদই প্রদর্শনের চেষ্টা করেননি। এল রবিন্স অর্থনীতির সাথে নীতিশাস্ত্রের কোনো যোগসূত্র থাকতে পারে না বলে মন্তব্য করেছেন। অর্থনীতিবিদ মার্শালও অর্থনীতির অঙ্গন থেকে নৈতিক ও অন্যান্য মূল্যবোধকে দূরে সরিয়ে রেখেছেন। কালক্রমে উন্নয়ন কৌশলই হলো অর্থনীতির মূল আলোচনার বিষয়। অর্থনীতিতে যান্ত্রিক আলোচনা স্থান পেল এবং কর্মদক্ষতার ধারণা হলো অর্থনীতির মূল কর্ম-উপায়। ফলে নৈতিক প্রসঙ্গগুলো ধীরে ধীরে অর্থনীতির আলোচনা থেকে পরিত্যক্ত হয়ে গেল। সত্য চিরন্তন। অবশেষে কিছু কিছু অর্থনীতিবিদ সত্য অনুসন্ধান করে সত্য অনুধাবনে সমর্থ হয়েছে। তারা অর্থনীতিতে মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ করেছে। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেনও মূল্যবোধের স্বীকৃতি দিয়েছেন। পল স্যামুয়েলসন বলেন, অর্থনীতি একটি বিকাশমান শাস্ত্র, সেখানে করার মতো বহু কিছুই বাকি আছে। নেক্সট আমাদের যে পয়েন্টটা আছে, দুটি মুক্ত ও আদর্শ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আদর্শ ভিত্তিক ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো পবিত্র কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে উৎপত্তি লাভ করেছে। ফলে এ ব্যবস্থা নির্ভুল ও ত্রুটিমুক্ত। স্বাভাবিকভাবেই এটি মানব রচিত অন্যান্য অর্থ ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার। সুতরাং মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেখানে মানুষের মুক্তি ও কল্যাণের জন্য যে বিধান জারি করেছেন, সেই বিধান অনুসরণ করলে অবশ্যই ইহকাল ও পরকালের মুক্তি সুনিশ্চিত। শরীয়ত প্রদত্ত অর্থব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন সহ ক্ষুধা, দারিদ্র্য, অভাব এবং অন্যান্য সকল সমস্যা দূরীভূত হতে পারে।
কাজেই মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত করতে হলে ইসলামী অর্থনীতির প্রয়োজন বাস্তবায়ন করা। মানুষের নৈতিক অধঃপতন ডেকে আনতে পারে এমন কোনো কর্মকাণ্ড ইসলামী অর্থনীতিতে অনুমোদিত নয়। তাই ইসলামী অর্থনীতি অধ্যয়ন করা আমাদের সবারই প্রয়োজন। পরবর্তীতে রয়েছে সামাজিক নৈতিক মূল্যবোধের সাথে অর্থনৈতিক মূল্যবোধের সমন্বয়। সামাজিক ও নৈতিক মূল্যবোধের সাথে অর্থনৈতিক মূল্যবোধের সমন্বয় সাধন বর্তমানে ইসলামী অর্থনীতিবিদদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর তাৎপর্য হল সকল মানুষের মধ্যে আয় ও সম্পদের সুষম বণ্টন। অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সামাজিক ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন অবশ্যই হতে হবে। এটি একমাত্র ইসলামী অর্থনীতি চর্চার মাধ্যমেই সম্ভব। কারণ ইসলামী অর্থনীতি এ ধরনের গভীর বিষয়ে চর্চা ও অনুশীলনের কাঠামো যোগান দেয় এবং ইসলামী অর্থনীতির নীতিমালা ও ইসলামী শরিয়ার মধ্যে যোগসূত্র স্থাপন করে। আধ্যাত্মিক ও পার্থিব জীবনের কল্যাণের মধ্যে সমন্বয়। দুনিয়ার সকল প্রকারের অর্থব্যবস্থাই মানব কল্যাণের দাবিদার, কিন্তু এগুলোর আদর্শ, উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং বিষয়বস্তুর মধ্যে বিস্তর পার্থক্য দেখা দেয়। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি কেবল মানুষের ইহলৌকিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির ব্যাপারে সক্রিয়। এই দুটি অর্থব্যবস্থা মানুষের পার্থিব জীবন বা বস্তুবাদী জীবনের উন্নয়নেই সন্তুষ্ট হয়। পারলৌকিক জীবনকে তারা অর্থনীতির সাথে সম্পৃক্ত করে। ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষের বস্তুবাদী ও আধ্যাত্মিক, ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনের কল্যাণকে সমান গুরুত্ব দেয় এবং যথাযথ কর্মকৌশলের মাধ্যমে তা অর্জনের জন্য চেষ্টা চালায়। ইসলাম অপব্যয় ও কৃপণতার মধ্যে ভারসাম্য বিধান সহ বস্তুগত ও আধ্যাত্মিক জীবনের মধ্যেও ভারসাম্য সৃষ্টিতে গুরুত্ব আরোপ করে। কিভাবে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের মধ্যে সমন্বয় সম্ভব তা পর্যালোচনার জন্য ইসলামী অর্থনীতি আমাদের খুবই প্রয়োজনীয় একটি অধ্যায়। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সহায়ক কিভাবে হয় ইসলামী অর্থনীতি, সেটা আমরা এখন দেখি। পুঁজিবাদী অর্থনীতিতে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মুনাফা লাভের আশায় দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অনির্দিষ্টকালের জন্য মজুত করে রাখে। তাতে কি হয়? জনগণের অবর্ণনীয় দুঃখ কষ্ট বেড়ে যায়। এছাড়া বড় বড় ব্যবসায়ীরা ভেজাল দিয়ে ধোঁকামূলক বিজ্ঞাপন প্রচার, নিজের পণ্য সম্পর্কে চাটুকারিতা, লটারি বা বিভিন্ন উপঢৌকন দেবার প্রতিশ্রুতিতে পণ্য বিক্রয় ইত্যাদি নানা অসৎ উপায়ে প্রতারণা করে ক্রেতাদের কি করে? ওরা ঠকায়। অথচ ইসলামী অর্থব্যবস্থায় কিন্তু এসবের কোনো সুযোগ নেই। ব্যবসায় ধোঁকাবাজি, প্রতারণা সম্পূর্ণ নিষিদ্ধ। জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী 40 দিনের বেশি মজুত করে রাখা ইসলামী বিধি বহির্ভূত একটি গর্হিত কাজ। আমি আবারও বলছি যে 40 দিনের বেশি কোনো দ্রব্য সামগ্রী মজুত রাখা, বেশি করে মজুত রাখা ইসলামী বিধি বহির্ভূত একটি গর্হিত কাজ। এ কারণে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে দেশে ইসলামী অর্থব্যবস্থা প্রবর্তন, চর্চা ও গবেষণার উপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এরপরে রয়েছে বৈষম্য দূরীকরণ। কিভাবে ইসলামী অর্থনীতি বৈষম্য দূরীকরণ করে সেটা আমরা দেখি। বর্তমান বিশ্বে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের অসম বণ্টনের কারণে পার্থক্য দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। দরিদ্ররা কি হচ্ছে? অর্থকষ্টে নিপীড়িত হয়ে দারিদ্র্য সীমার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, আর ধনীরা ধন সম্পদের পাহাড় গড়ছে। এতে সমাজে অর্থনীতির ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। সমাজতন্ত্র অথবা পুঁজিবাদ মানুষকে এরূপ অবস্থা থেকে কিন্তু পরিত্রাণ দিতে পারে না। একমাত্র ইসলামী জীবন ব্যবস্থায় ধন সম্পদের সুষম বণ্টনই
মানব সমাজকে মুক্তি দিতে সক্ষম। এই ব্যবস্থা সমাজগুলো থেকে বৈষম্য ও জুলুম দূর করে ইসলাম ভিত্তিক জীবন গড়তে পারে। সুতরাং আয় বন্টনের মধ্যে ইসলামী অর্থনীতি কিভাবে বৈষম্য দূর করে তা একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থা পাঠে অনুধাবন করা যেতে পারে। এরপরে রয়েছে সম্পদ ও বিরোধের সমাধান। সাধারণত মুসলিম দেশগুলো এদের উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়ায় বর্তমানে নানা সংকট ও বিরোধের সম্মুখীন হচ্ছে। দেশীয় বা আন্তর্জাতিক কোনো ব্যবস্থায় এর সমাধান দিতে পারছে না। একমাত্র ইসলামই পারে এই সমস্যার সমাধান দিতে। এ কারণেই ইসলামী অর্থনীতির ব্যাপক চর্চা ও অনুশীলন অত্যাবশ্যক। আদর্শগত দায়িত্ব পালন। মুসলমানগণ পবিত্র কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশসমূহ পালন করতে বাধ্য, কারণ এগুলোর আদর্শগত ও নৈতিক মূল্য অনেক বেশি। অনেক নির্দেশেরই আছে বিশ্বজনীন আবেদন। ইসলামী অর্থনীতিবিদগণ এই সকল ইসলামী নীতি নির্দেশনার আলোকে প্রয়োজনীয় আর্থ-সামাজিক অনুশাসনসমূহ চিহ্নিত করতে পারেন এবং পাশাপাশি ইসলামী অর্থনীতিকে একটি বিজ্ঞান-ভিত্তিক শাস্ত্র হিসেবে গড়ে তুলতে দায়িত্ব পালন করতে পারেন। এ থেকে ইসলামী অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আরো তীব্রতর হচ্ছে। উপযুক্ত পরিবেশ তৈরি করে সরকারের সুষ্ঠু ভূমিকা কিভাবে পালন করতে পারে আমরা এবার আলোচনা করি। সেটি হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড মূল ভূমিকা পালন করে সরকার। জনগণ সরকারের আজ্ঞাবহ দাসমাত্র, আর পুঁজিবাদে আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের তেমন অংশগ্রহণ নেই। ইসলামী অর্থনীতিতে সরকারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সক্রিয়, কারণ সরকার ইসলামী অর্থনীতির মূল নীতিসমূহের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন আছে কিনা তা তদারক করে। যে সকল দায়িত্ব কোনো ব্যক্তি বিশেষ পালন করতে পারে না, ইসলামী অর্থনীতিতে সরকার সেই দায়িত্বগুলো পালন করে। যেমন বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দরিদ্র ও অভাবীদের অভাব পূরণের দায়িত্ব পালন। ইসলামী অর্থনীতি পাঠেই একমাত্র এই বিষয়গুলো অবগত হওয়া সম্ভব। মুসলিম দেশসমূহের মধ্যে সহযোগিতা। আল কুরআনে ঘোষিত হয়েছে, হে মানব জাতি, আমরা পুরুষ ও নারী সৃষ্টি করেছি এবং গোত্র ও জাতি সৃষ্টি করেছি যেন তোমরা পরস্পর পরস্পরকে জানতে পারো। সূরা আল হুজুরাত। এখানে পরস্পরের মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ পারস্পরিক সহযোগিতাই ইসলামী অর্থনীতির অন্যতম মূল নীতি হিসেবে চিহ্নিত হয়েছে। সহযোগিতা সকলের মধ্যে বিনিময় করতে হবে। মানব জাতির স্বার্থ ও কল্যাণে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য অনেক প্রতিষ্ঠান ও সংস্থা গঠন করতে হবে। এখানে ইসলামী অর্থনীতির নানা মূলনীতির গবেষণা ও বাস্তবায়নের পরামর্শ ও উদ্যোগ গৃহীত হবে। এই জন্য ইসলামী অর্থনীতি চর্চা নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রচলন। সনাতন পদ্ধতির অর্থনীতির মূল বৈশিষ্ট্য হল সুদী লেনদেন। ফলে সমাজে শোষণ, জুলুম ও বঞ্চনার আর্তনাদে বাতাস দিন দিন ভারী হয়ে ওঠে। ধনী আরো সম্পদশালী হয়, শোষণ অভাবী আরো নিঃস্ব হয়। ইসলামী জীবন বিধানে সুদ নিষিদ্ধ ঘোষিত হওয়ায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সুদ মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। ইসলামী অর্থনীতিতে লাভ লোকসান ও অংশীদারিত্বের ভিত্তিতে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে এবং দ্রুত সাফল্য লাভ করে। ইসলামী অর্থনীতির অনুশীলন এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারে। সম্পদের সঠিক ব্যবহারে পর্যালোচনা। মহাবিশ্বের সকল সম্পদের একছত্র মালিক হলেন মহান আল্লাহ তাআলা। মানুষ সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে সাময়িক ও শর্ত সাপেক্ষে পার্থিব সম্পদের উপর মালিকানা অধিকার অর্জন করে মাত্র। জনকল্যাণের নিমিত্তে এগুলোর ভোগ দখল ও ব্যবহার করে। ইসলামী অর্থশাস্ত্র সম্পদের সঠিক ব্যবহার বিধি পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। ভোগ নীতির সঠিক বাস্তবায়ন। ইসলামী অপচয় নিষিদ্ধ এবং বিলাসী জীবনযাপন ও বিলাস দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে।
পাশাপাশি শরীয়ত মোতাবেক হালাল ও হারামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভোগের ক্ষেত্রে ইসলাম কৃপণতাকে যেমন অনুমোদন দেয় না, তেমনি মাত্রাতিরিক্ত ভোগের অনুমতিও দেয় না। এসব ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে ইসলামী অর্থনীতির পাঠের খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ। বিনিয়োগ বৃদ্ধির কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। যে কোনো ধরনের অর্থনীতির চালিকা শক্তি হলো মূলধন। বিনিয়োগ বৃদ্ধি না পেলে মূলধন গঠিত হবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলধনের বিনিয়োগের উপর নির্ভরশীল। কাজেই সম্পদ অলসভাবে ফেলে না রেখে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে। মূলধন গঠন ও বিনিয়োগের কৌশল জানার জন্য ইসলামী অর্থনীতি পাঠেরও প্রয়োজন রয়েছে। দারিদ্র্য বিমোচনে কার্যকরী কৌশল। প্রচলিত অর্থনীতিতে ধনীদের নিকট থেকে আদায়কৃত অর্থ দারিদ্র্য বিমোচনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। ইসলামী অর্থনীতিতে জাকাত ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত আয় দারিদ্র্য বিমোচনে অনেক বেশি কার্যকর। ইসলামী অর্থনীতি চর্চা ও গবেষণা করে দেশের দারিদ্র্য বিমোচনে কার্যকরী কৌশল প্রয়োগ করা যেতে পারে। সর্বশেষ, পরিকল্পিত উৎপাদনে উৎসাহিত দান। ইসলাম অপচয় ও বিলাসিতা পছন্দ করে না এবং হারাম, অপ্রয়োজনীয় ও ক্ষতিকর দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে থাকে। কারণ ইসলামী উৎপাদন ক্ষেত্রে উৎপাদনকারীর কোনো স্বাধীনতা নেই, সে কেবল শরীয়ত অনুমোদিত দ্রব্যাদি উৎপাদন করে। দেশে পরিকল্পিত উৎপাদন হলে অপচয় হয় না। পরিকল্পিত উৎপাদনের জ্ঞান ও কৌশল একমাত্র ইসলামী অর্থনীতি চর্চার মাধ্যমে অবগত হওয়া সম্ভব। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা একটি কল্যাণকর ব্যবস্থা। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দোষ ত্রুটি মুক্ত নয়। ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়। বর্তমানে বিশ্বের ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত এবং বঞ্চিত মানুষের মুক্তির জন্য ইসলামী অর্থনীতি অধ্যয়ন, চর্চা ও গবেষণার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। সুতরাং আমরা আজকে দেখলাম যে ইসলামী অর্থনীতি আসলে বর্তমান যে যুগে যে প্রচলিত অর্থনীতি আছে এবং ইসলামী অর্থনীতি, তার পার্থক্যটা আমরা দেখলাম। 5টা মূল বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য রয়েছে এবং এই ইসলামী অর্থনীতির পাঠের যে গুরুত্ব এবং সেগুলো কি কি সেগুলো বিশেষভাবে তোমাদের সাথে আলোচনা করা হলো। বিশেষ করে অর্থনীতির সাথে নৈতিক মূল্যবোধের কতটুকু সম্পদ আমরা জানতে পারলাম। কিভাবে ত্রুটিমুক্ত আদর্শভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলা যায় সেটি আমরা জানতে পারলাম। কিভাবে ইসলামী অর্থনীতি বৈষম্য দূরীকরণ করে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়তা করে, কিভাবে আধ্যাত্মিক ও পার্থিব জীবনে আমরা কল্যাণ সাধন করতে পারি, সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা কিভাবে দেশে প্রচলন করা যায়, বিনিয়োগ বৃদ্ধি কিভাবে কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন, সবই আসলে ইসলামী অর্থনীতিতে দেয়া আছে এবং এই জন্য এর পাঠেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুতরাং তোমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বাসায় পাঠ করবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করো। সবাইকে ধন্যবাদ।